আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে সকালটা খুব সুন্দর, বাতাস হচ্ছে ঠান্ডা, তার সাথে এক দুই ফোঁটা বৃষ্টি হচ্ছে, মানে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা কুলকুল বাতাস। তো কিছুই করতে ভালো লাগতেছে না, কিছু রান্না করতেও ভালো লাগতেছে না। এমন আবহাওয়ায় মন চাই জোরে ফ্যান ছেড়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই। তো রান্না তো করতেই হবে, কারণ আমার পুচকু একটু পরে উঠে পড়বে আর বলবে মাম্মি ক্ষুধা লেগেছে, খিদে পেয়েছে। আবার জামাইয়ের অফিস আছে, সে নাস্তা করে অফিসে যাবে। তো আস্তে আস্তে করে রান্না শুরু করে দিলাম। কিছু করলাম, পরোটা বানালাম, আর হচ্ছে সেমাই রান্না করে নিলাম, আর হচ্ছে আলুর ঘাটি বা আলুর দমও বলা যায়। এটা হচ্ছে আলুটা হচ্ছে ম্যাশ করা হয়, তারপর হচ্ছে এটা বানানো হয়। অনেক খেতে অনেক মজা হয় এটা। এটা আমার রেসিপি না, আমার মায়ের রেসিপি। আমার মা হচ্ছে এভাবে করে বানায়, রুটি বানালে এভাবে করে আলু রান্না করে। তো আমার বুড়িরও খুব পছন্দ, বুড়ি খাচ্ছে আর হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তো সকালটা নিরিবিলি সকাল, তো সবাইকে খাওয়া দাওয়া করা, আমি আর আলিজা বুড়ি খাচ্ছি। তো ওর বাবা অফিসে বের হয়ে গেছে, আমরা দুজনে খাচ্ছি আর হচ্ছে বৃষ্টি দেখতেছি, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো হচ্ছে সকালটা খুব সুন্দর আজকে। তো নাস্তা করতে করতে একটা আন্টি ফোন দিয়ে বলল সে অসুস্থ। সে হচ্ছে আমাদের ফ্ল্যাটে আগে থাকতো, তো হচ্ছে সে হচ্ছে এখন আমাদের থেকে একটু দূরে ভাড়া থেকে। তো হচ্ছে ভাবলাম তার জন্য একটু রান্নাবান্না করে নিই। তো ফ্রিজ খুলে দেখলাম আজকে মুরগির মাংস রান্না করতে চাইছিলাম, মুরগির মাংসটা আছে আলিজা বুড়ির, আর কই মাছ আছে। পরে দেখলাম কয়েকটা চিংড়ি মাছও আছে। তো চিংড়ি মাছগুলা দিয়ে কি রান্না করব, সবজিও শেষ হয়ে গেছে। পরে আমার বারান্দা বাগানে দেখি কয়েকটা ডাঁটা হয়ে আছে, তো কচি ডাঁটা তুলে নিয়ে আসলাম। আর হচ্ছে কচি ডাঁটা দিয়ে চিংড়ি মাছের এই কম্বিনেশনটা সেই যায়, মানে খেতে অনেক বেশি মজা হয়। যারা ট্রাই করেনি ট্রাই করতে পারেন, এভাবে ডাঁটা আলু আর চিংড়ি মাছ অনেক বেশি মজা হয়। মানে এই কম্বিনেশনটা জাস্ট ওয়াও, পেট ঠান্ডা রেসিপি, সেই সাথে স্বাস্থ্যসম্মত। তো এটা অল্প মশলায় রান্না করতে হয়, আর একটু ঝোল ঝোল করে রান্না করলে বেশি মজা লাগে। তো আমি এক চুলায় চিংড়ি মাছ আর এক চুলায় কই মাছে বসিয়ে দিলাম। তো হচ্ছে কই মাছটা আমি ভুনা করে নিচ্ছি, যেহেতু আন্টি অসুস্থ, কই মাছ দেওয়াই যেতে পারে। আমি খুবই ফাস্ট কুকিং করি, মানে এই যে রান্না করে বসে থেকে বারবার নাড়াচাড়া, রান্না করে বসে থেকে রান্না করা, এটা আমার পক্ষে পসিবল হয় না। আমি একটু একটু করে নাড়াচাড়া দেই, রান্নাবান্না করি আর ফ্যানের নিচে যে বসে থাকি, কারণ হচ্ছে আমার রান্নাঘরে এইভাবে দাঁড়ায় থেকে রান্না করতে একটু ভালো লাগে না। তো হচ্ছে আমার কই মাছ ভুনা হয়ে গেছে, এরপর আমি মাংসটা রান্না করে নিচ্ছি। তো এটা হচ্ছে দেশি মুরগির মাংস, তো একটু রান্না করতে টাইম লাগবে। তো আমি হচ্ছে কষাই নিলাম, কষাই নিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর খুব দ্রুতই যাব আমরা, 10টার ভিতরে ওখান থেকে ঘুরে চলে আসবো, আমাদের প্ল্যানিং। তো দেখলাম ডালায় কতগুলো পটল পড়ে আছে, তো পটলগুলো না ভাজা করলে নষ্ট হয়ে যাবে, তো পটল ভেজে নিচ্ছি। আর পটলের খোসা কিন্তু আমি কখনোই ফেলি না, এটা দিয়ে আমি মজার একটা ভর্তা বানাই। তো পটলের খোসাগুলো সিদ্ধ করে নিয়ে এর মধ্যে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়ে জাস্ট ভর্তা বানাই নিব। যেহেতু আন্টি অসুস্থ, মুখে রুচি নাই, তার জন্য পটলের ঝাল ঝাল ভর্তা বানাই নিলাম, আর মিষ্টি কুমড়ার ভর্তা। জাস্ট এইগুলো আইটেম নিয়ে আমরা এখন চলে যাবো, আমি আর আলিজা বুড়ি। এখন বাজে সকাল 9টা, আমরা 10টার ভিতরে আবার ব্যাক করব। তো আল্লাহ হাফেজ, আজ এটুকুই।